এই যে পরিষেবাটা বেসরকারীকরণ হলে যে কি হয়, যে কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, এক্ষেত্রে কি হলো, কমরেড টাটারই বা কি হলো আর আদানির বা কি হলো, যে বেসরকারীকরণ করবে এবং বেসরকারীকরণ করে মোদিরা আজকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। তাদের লাজ লজ্জা পর্যন্ত নেই, তারা ওখানে যাচ্ছে এবং ছবি তুলছে। দিদি, আমরা এর আগে অনেক বড় বড় ট্রেন দুর্ঘটনা দেখেছি এবং এয়ারপোর্টে নানান সমস্যা দেখেছি, এয়ারপোর্টে সিলিং ভেঙে পড়াও দেখেছি, কিন্তু এবার ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা দেখলাম আহমেদাবাদে, যেখানে 242 জনের একটি যাত্রীবাহী বিমান ক্র্যাশ করলো এবং এখনো পর্যন্ত 297 জন মৃত, একজন ভারতীয় জীবিত রয়েছেন, যদিও তিনি চিকিৎসাধীন। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? এর মতো একটা মানে কি বলবো, একটা সাংঘাতিক দুর্ভাগ্যজনক ঘটনা ভারতবর্ষ অনেকদিন দেখেনি। এবং তার চেয়েও দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আজকে যারা গদি মিডিয়া, তাদের তো এখন চেষ্টা করা উচিত, সরব হওয়া উচিত যে মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে, মানুষের জীবন নিয়ে যারা সাধারণ মানুষ তারা ট্রেনে চড়ে, প্রতিদিন একটা করে ট্রেন দুর্ঘটনা, এবং সেটাকে যখন আমরা তদন্ত করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ট্রেনের যারা ড্রাইভার তাদের কোনো রেস্ট নেই। আমরা দেখতে পাচ্ছি যে রেলে লক্ষ লক্ষ চাকরি পদ খালি, সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র রেলটাকে চালিয়ে যাচ্ছে এবং মানুষের যে নিরাপত্তা সেটাকে কোনো কেয়ার করছে না। এবার ভারতবর্ষের যারা উচ্চবিত্ত বা যাদের মোটামুটি যারা সচ্ছল, যারা প্লেনে যাতায়াত করে, এতদিন ধরে তারা বলতো, তাদের একটা স্লোগান ছিল যে সরকারি ক্ষেত্রে নাকি ভালো পরিষেবা পাওয়া যায় না, বেসরকারি হলে নাকি ভালো পরিষেবা পাওয়া যায়, সেখানে নাকি দক্ষতা আছে। এই তার নমুনা। বেসরকারি হলেই তাহলে সত্যি ভালো পরিষেবা পাওয়া যায় না, এটা তার নমুনা। বেসরকারি হলে যে ভালো পরিষেবা পাওয়া যায় না, এটা তার নমুনা। 300 জনকে তুমি মেরে ফেললে, টাটার কোম্পানি মেরে ফেললো, এবং সেখানে আমি তো তাকে প্রশ্ন করব যে শুধুমাত্র 1 কোটি টাকা তুমি ক্ষতিপূরণ দিলে তো হবে না, তুমি ওখানে কি রক্ষণাবেক্ষণ করেছো। এখন আমরা জানতে পারছি যে প্রায় ট্রেনের মতোই সেখানে পাইলটদের পরপর কাজ থাকে। আমরা সেখানে জানতে পারছি যে এখন ট্রেন যেরকম একটা স্টেশনে আসলো, এসে এমনকি ধোয়ার সময় পর্যন্ত নেই, সেই ট্রেনের জিনিসপত্র যন্ত্রপাতি ঠিক আছে কিনা, এটা নিয়ম যে একটা 2 দিনের জার্নি করে আসলো একটা ট্রেন, আগে দেখবে, তারপরে সে পরের জার্নির জন্য তৈরি হবে। এখনো সবকিছুই হচ্ছে না, আসছে একবার এরকম ভাবে দেখছে, ছেড়ে দিচ্ছে, লোক নেই, সময় নেই। এখন সেটা প্লেনের ক্ষেত্রে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিমানবন্দরগুলো রক্ষণাবেক্ষণ, সেখানে শুধুমাত্র বিমানবন্দর নয়, এমনকি প্লেনের রক্ষণাবেক্ষণ পর্যন্ত সেটাও বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে, মোদির ওই আদানির হাতে। এবং সেগুলো আজকে এইভাবে ওই বোয়িং বিমানের আমরা দেখেছি যে তার যে ভেতরের লোক, সে অনেকদিন ধরে বলছে যে এখানে একেবারেই খুব বাজে যন্ত্রপাতি নিয়ে কাজ হচ্ছে, সুরক্ষার কোনো স্থিরতা নেই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তার মানে হচ্ছে যে তোমরা প্রাইভেট প্লেনে যাও, তোমরা প্রাইভেট প্লেনে, মোদি তো আর এই প্লেনে চড়ে না, মোদি প্রাইভেট প্লেনে যায়। বড় বড় মন্ত্রীরা তো তাদের নিজস্ব জেটে যায়, আদানি আম্বানি তো নিজস্ব জেটে যায়, সেগুলো খুব ভালো রক্ষণাবেক্ষণ হয়। আর সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ, তারা এই প্লেনে চলছে একটা বিশ্বাস করে, হাজার হাজার টাকা দিচ্ছে, প্ল্যাটফর্ম প্লেনের এয়ারপোর্টে ঢুকে সেখানে তুমি একটা জল পর্যন্ত নিয়ে যেতে পারবে না, সেখানে 200 টাকা দিয়ে জল খেতে হবে, 300 টাকা দিয়ে কফি খেতে হবে। একটা ছোট কেকের টুকরো, যেটা আমরা রাস্তায় বলি বাপুজি কেক, সেখানে গিয়ে বলছে যে এটার দাম 150 টাকা, এটা ইংরাজি নাম দিয়ে। এবং তাদের জন্য আজকে তোমার পকেটটাকে খালি করা হবে, আর তারপরে তুমি সেখানে গিয়ে তোমার আজকে এই ভবিষ্যৎ, এই তোমার বেসরকারি পরিষেবা, প্রশ্ন করতে হবে তো, পদত্যাগ করা উচিত তো ওই মন্ত্রীর, যে মন্ত্রী আজকে বিমানের সঙ্গে যুক্ত। মোদি কি করবে পরের কথা, তাকে প্রশ্ন করুক। এয়ারপোর্ট সংস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে বিভিন্ন বেসরকারি সংস্থা, এবং এই বেসরকারীকরণ করা হয়েছে নরেন্দ্র মোদির আমলেই। কি বলবেন? সেটাই তো বলছি, সেটা হচ্ছে যে ওরা নাকি হিন্দুদের বন্ধু, ওদের তো হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নেই। ওই প্লেনে কতজন হিন্দু ছিল যাদের প্রাণটা গেল ওই আদানির জন্য? এই যে সিপিএম এতদিন ধরে কমরেড টাটা বলতে অজ্ঞান, যে কেন মমতা সিঙ্গুরের কারখানাটা করতে দিল না, টাটার জন্য তাদের প্রাণ কাঁদে। এখন টাটার হাতে চলে গেল এই কোম্পানি, এয়ার ইন্ডিয়া নাকি টাটার, বিরাট উন্নতি হলো, তারপর সে টাটার হাতে গিয়ে আজকে এই অবস্থা। তা সিপিএম আজকে কমরেড টাটাটা বলাটা কি বন্ধ করবে? তার মানে সিঙ্গুর থেকে শুরু করে এই কমরেড টাটার এই এয়ার ইন্ডিয়া নেওয়া, এর মধ্যে দিয়ে মানুষের জীবনের এই হচ্ছে বাস্তব অবস্থা। এই তো হচ্ছে আমাদের দেশের ব্যবস্থা, যে বেসরকারীকরণ করবে এবং বেসরকারীকরণ করে মোদিরা আজকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। তাদের লাজ লজ্জা পর্যন্ত নেই, তারা ওখানে যাচ্ছে এবং ছবি তুলছে,
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি উঠছে, মোদি ওখানে গেছে, বিজেপির নেতারা মন্ত্রীরা বিভিন্নভাবে রিল ঠিল বানিয়ে এখন বাজারে ছাড়ছে। তাদের মতো নির্লজ্জ বেহায়া হিন্দু বিরোধী ভারতবর্ষের কোনো দল নেই। আমাদের জীবন সত্যি আনপ্রেডিক্টেবল। যে বিমানটি ক্র্যাশ করলো আহমেদাবাদে এবং 242 জন মারা গেল, এবং পাশাপাশি দেখা গেল যে বিমানটি মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ভবনে আঘাত আনে এবং কমপক্ষে 20 জন ডাক্তারি পড়ুয়ারও প্রাণ গেল। কি বলবে? এটা অত্যন্ত বাজে কথা, সাধারণভাবে বলতে গেলে ফালতু কথা, যে আমাদের জীবন আনপ্রেডিক্টেবল। এটা তারাই বলে যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। আমরা কোনো অলৌকিক ঘটনা এর পেছনে দায়ী নয়, যে আমার ভাগ্যে লেখা ছিল তাই আমি মরলাম, আর যে মরেনি তার ভাগ্যে লেখা ছিল না তাই সে মরেনি। এইসব বাজে কথাগুলো এখন মিডিয়া ছড়াচ্ছে, কারণ তারা আদানির দোষটা, টাটার দোষটা, মোদির দোষটা আড়াল করার চেষ্টা করছে। এই ধরনের কথাকে আমি নিন্দা করছি, যে আমাদের জীবন আনপ্রেডিক্টেবল, মোটেই আনপ্রেডিক্টেবল নয়। আপনার কি মনে হয় যে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আসবে? মানে এত বড় প্লেন দুর্ঘটনার কারণ সাধারণ মানুষ সত্যি কি জানতে পারবে বলে আশা করছেন? দিনের পর দিন ধরে সাধারণ মানুষের যে যাত্রা, ট্রেন, সেখানে আজও পর্যন্ত কোনো তদন্ত হয়েছে? প্রতিদিন একটা করে যে ট্রেন দুর্ঘটনা হচ্ছে, তার কি এখনো পর্যন্ত কোনো তদন্ত হলো? ওই রেলমন্ত্রীর কি গ্রেপ্তার করা হলো? তাকে কি জেলে ঢোকানো হলো? এই যে হাজার হাজার মানুষ মারা গেল, প্লেনেরটা হবে তুমি ভাবছো কি করে? কিছুই হবে না। তারা একটা কোনো গল্প দিয়ে দেবে, পাখির সঙ্গে টক্কর লেগেছিল, হয়ে গেছে। ওই যে বলছো এটা ভাগ্যের দোষ, আনপ্রেডিক্টেবল, মানুষের জীবন এরকমই, এসব নিয়ে গান কবিতা হবে, কারুর সেলফি গুলো খবরের কাগজে ছাপানো হবে, যে বেঁচে গেছে সে বলবে যে তার ভাগ্যের জন্য সে বেঁচে গেল, আগে কে কি সেলফিতে বলেছিল, এই সমস্ত গাঁজাখুরি গল্প সামনে আসবে। এবং বাস্তবটা, যে এই যে পরিষেবাটা বেসরকারীকরণ হলে যে কি হয়, যে কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, এক্ষেত্রে কি হলো, কমরেড টাটারই বা কি হলো আর আদানির বা কি হলো, এ নিয়ে কোনো তদন্ত হবে না। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে প্লেনগুলি প্রায় 17 থেকে 18 ঘন্টা জার্নি করে এবং তাদের পর্যাপ্ত রেস্ট দেওয়া হয় না, কমপক্ষে 5-6 ঘন্টা রেস্ট, এবং বাকি সময় অর্থাৎ গোটা সময় প্লেনটি চলে বাণিজ্যিক কারণে। তাহলে কি বাণিজ্যিক কারণেই বা অধিক মুনাফা লাভের জন্যই এরকম দুর্ঘটনা ঘটছে? কারণ তা না হলে তো প্লেনের লিজের টাকা ওঠানো সম্ভব নয়, এমনটাই তো দাবি করছেন বিশেষজ্ঞ। নরেন্দ্র মোদী যখন প্লেনে ওঠে, যদি প্রাইভেট প্লেনে না ওঠে, অমিত শাহ যখন প্লেনে ওঠে, আমাদের কি বলে প্লেন মন্ত্রী যখন প্লেনে ওঠে, তখন প্লেনটা যতটা দেখভাল করা হয়, ওই যে তুমি বলছো একটানা চলছে আবার চলে যাচ্ছে, সাধারণ মানুষের ক্ষেত্রে তো সেটা হয় না। রেলেও হয় না। রেলে ভারতবর্ষে সাধারণ মানুষ যাতায়াত করে, একটা ট্রেন আসছে পরক্ষণেই সেই ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তাকে একবার দেখছেও না যন্ত্রপাতির অবস্থাটা কি, একটু জল ঢেলে দিলে পরিষ্কার হয়ে গেল, ছেড়ে দিল। প্লেনেরও এখন অবস্থা তাই, কোনো বিন্দু মাত্র কোনো মানে, এখন আমরা দেখি তো চেক ইনের ক্ষেত্রে অনেক ঢিলে ঢালা হয়ে গেছে, ডিজিটাল করে দিয়েছে নাকি, সব প্রায় সমস্ত কিছুই ঢিলে ঢালা। তারপরে আমরা দেখছি তো সেটা হচ্ছে যে মানে চোখে মুখে কালি পড়ে যাচ্ছে, যারা এয়ার হোস্টেস বলো বা যারা পাইলট বলো, টানা টানা ডিউটি চলছে। তো এইভাবে মানুষের সুরক্ষা থাকে এদের ব্যবসার জন্য, কমরেড টাটার ব্যবসার জন্য, আদানির ব্যবসার জন্য? এরা তো জল্লাদ সরকার, যে এদেরকে আজকে প্রশ্রয় দিচ্ছে ব্যবসার জন্য, মানুষের ভোট নিচ্ছে আর ওদের মুনাফা করছে।